বাংলাদেশের রাজনীতিতে একসময় রাজনীতিবিদদের দাপট ছিল, তবে বর্তমানে রাজনীতিবিদ কাম ব্যবসায়ীদের দাপট বেশি। বিশেষ করে টপ লেভেল রাজনীতিবিদদের মধ্যে এই প্রবণতা বেশি। কিন্তু মিড লেভেল, রুট লেভেলে যারা আছে তাদের রাজনীতিবিদের চেয়ে গুন্ডা বলাই শ্রেয়। বাংলাদেশের রাজনীতি একটা অদ্ভুত বিবর্তনের মধ্যে দিয়ে গেছে। এখানে রুট লেভেল, মিড লেভেলে রাজনীতি করে গুন্ডারা, টপ লেভেলে করে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা, আর মাঝ লেভেলে থাকে পার্টি ইন্টেলেকচুয়ালরা, যারা উপরে থাকা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের আর নিচে থাকা গুন্ডাদের জন্য সম্মতি উৎপাদন করে। সাধারণ মানুষদের একটা ধোঁকা দেয়া যায় যে টপ লেভেল, রুট লেভেলের চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে সম্পর্কহীন, কিন্তু প্রকৃতপক্ষে এই পুরো প্রক্রিয়ায় একটি দলের সব লেভেলের কর্মী জড়িত। এই যে দুর্বৃত্তায়ন, এটা কিন্তু আকস্মিক নয়, বরং এটা একটা নির্দিষ্ট সময় ধরে চলেছে। ৯০-এর পর আমাদের সামনে সুযোগ ছিল আস্তে আস্তে মেধাভিত্তিক রাজনীতি আনার। এটার একটা প্রসেস হতে পারত দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দাঁড় করানো। কিন্তু আমাদের দেশে যারা ক্ষমতায় এলো তারা এসব নিয়ে চিন্তাই করেনি, বরং পরের দশক জুড়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনীতি হয়েছে, সহিংসতা হয়েছে, যার চূড়ান্ত পরিণতি ছিল শেখ হাসিনার স্বৈরশাসন। কিন্তু আমাদের রাজনীতিবিদরা সম্ভবত এটা থেকে শিক্ষা নেননি। আজকের বাংলাদেশে রাজনীতিবিদ শব্দটির সামাজিক মর্যাদা প্রায় তলানিতে। জনমানসে এই পরিচয়টি আজ চোর, লুটেরা, ভূমিদস্যু কিংবা সুবিধাবাদীদের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো কাল্পনিক অভিযোগ নয়, বরং দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতার ফল। যখন দেখা যায় একদল নেতা রাষ্ট্রকে নিজের ব্যক্তিগত সম্পত্তি এবং জনপদকে লাভজনক ব্যবসার ক্ষেত্র বানিয়ে ফেলেছেন, তখন সাধারণ মানুষের ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। সবচেয়ে ভয়ের কথা হল অযোগ্যতা। যাদের সংবিধান বা আইনের শাসন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, তারাই আজ ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে আইন প্রণয়ন করছেন। মেধাতন্ত্রের বদলে গুন্ডাতন্ত্রের আগমন নতুন সৎ রাজনীতিবিদ আসার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। পেশি শক্তি আর অবৈধ আয় নির্বাচন জেতার মূল চাবিকাঠি হয়ে গেছে। এমন সর্বগ্রাসী রাজনীতির ফলে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলতে আর কিছু অবশিষ্ট নেই। এটা থেকে মুক্তির উপায় হল আমাদের রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়া আনার জন্য সরকারকে চাপ দেয়া। জনতার চাপ তাদের পরিবর্তনে বাধ্য করবে। জনগণকে নীরব থাকা যাবে না। শুরুটা করতে হবে সাংবাদিক, সাহিত্যিক আর কবিদের, তারপর কার্টুনিস্ট, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে ধর্মীয় নেতাদের। জনগণের মুক্তি জনগণকেই আদায় করতে হবে।